আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের আপডেটের দিকে নজর রাখতেই হচ্ছে। অত্যন্ত সংকটজনক পরিস্থিতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এবং যেমনটা জানানো যাচ্ছে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, দিল্লির এইমসে পাঠানো হতে পারে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, এমনটাই জানা যাচ্ছে। প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পরিস্থিতি যথেষ্টই সংকটজনক। তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বিজেপির সাংসদ ভর্তি রয়েছেন এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে। দিল্লির এইমসে তাকে পাঠানো হতে পারে এমনটাই জানা যাচ্ছে। অত্যন্ত সংকটজনক শারীরিক অবস্থা প্রাক্তন বিচারপতি তথা বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এই মুহূর্তে বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার। দিল্লির এইমসে পাঠানো হতে পারে তাকে, এমনটাই তথ্য উঠে আসছে। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি, অত্যন্ত সংকটজনক পরিস্থিতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, তাকে দিল্লির এইমসে পাঠানো হতে পারে এমনটাই জানা যাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রেশমি দাস। রেশমি, একটু বিস্তারিতভাবে জানাও। জানা যাচ্ছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে গত শনিবার থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভর্তি ছিলেন। তার পেটে এবং তলপেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিলেন এবং তারপরে জানা যায় তার অ্যাকুরেট প্যানক্রিয়াটিস হয়েছে এবং তাকে ইতিমধ্যে দিল্লির এইমসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা যেটা জানতে পারছি, ইতিমধ্যে শহর কলকাতার যে বেসরকারি হাসপাতালে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভর্তি ছিলেন সেই হাসপাতাল থেকে তাকে বের করে আনা হয়েছে এবং এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লির এইমসে। আর কিছুক্ষণের মধ্যেই এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ওঠানো হবে এবং দিল্লির এইমসে নিয়ে যাওয়া হবে। অ্যাকুরেট প্যানক্রিয়াটিসে আক্রান্ত অভিজিৎ গাঙ্গুলি, সেই সঙ্গে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসও রয়েছে তার। গত শনিবার থেকেই তিনি হাসপাতালের আইসিইউ তথা দক্ষিণ কলকাতার যে আইসিইউতে ভর্তি ছিলেন, সেই আইসিইউতে তার চিকিৎসা চলছিল এবং একটি মেডিকেল টিম গঠন করা হয়েছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জন্য, যেখানে একাধিক বিশেষজ্ঞ চিকিৎসকেরা ছিলেন। এবং তাকে যখন এয়ার অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যে তাকে এয়ার অ্যাম্বুলেন্স ওঠানো হবে এবং সেখান থেকে তাকে দিল্লির এইমসের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সেখানেও কিন্তু একটি বিশেষ মেডিকেল টিম থাকবে এবং যেটা জানা যাচ্ছে গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল এবং বর্তমানে তার যে শারীরিক অবস্থা, গতকালে যে শারীরিক অবস্থা ছিল সেই শারীরিক অবস্থায় এখন রয়েছে, অর্থাৎ তার অবস্থা যথেষ্ট সংকটজনক মনে করছেন চিকিৎসকেরা। এবং একেবারে রেশমি, চিকিৎসকরা এই মুহূর্তে কি জানাচ্ছেন? দেখো, তার যেহেতু অ্যাকুরেট প্যানক্রিয়াটিসে তিনি আক্রান্ত হয়েছেন, পাশাপাশি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সেপসিসও তার রয়েছে, ফলত এটি সুস্থ হতে কিন্তু দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। অর্থাৎ এই সংকটজনক অবস্থা থেকে কাটতে তার কিছুটা সময় লাগবে। পাশাপাশি তার যে সুস্থ হওয়ার ক্ষেত্রেও কিন্তু এই সুস্থ হওয়াটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, কারণ অ্যাকুরেট প্যানক্রিয়াটিসে যারা আক্রান্ত হন এটা সুস্থ হতে কিন্তু অনেকটা সময় লাগে। ওষুধ এবং ইনজেকশন একাধিক প্রক্রিয়া রয়েছে, ফলত এটা সুস্থ হতে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। পাশাপাশি তোমাকে জানাবো যে অক্সিজেনও কিন্তু চলছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় লো ফ্লো অক্সিজেন চলছে। পাশাপাশি তাকে যেদিনকে ভর্তি করা হয়েছে, অর্থাৎ গত শনিবার থেকেই কিন্তু তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল এবং তার শারীরিক অবস্থার কিন্তু নতুন করে উন্নতি হয়নি। পাশাপাশি গত শনিবার থেকে কিন্তু তিনি কয়েকবার বেশ বমি করেছেন এবং তীব্র পেটে যন্ত্রণায় তিনি ভুগছেন এবং এই পেটে যন্ত্রণা অর্থাৎ অ্যাকুরেট প্যানক্রিয়াটিস হওয়ায় তার ক্ষেত্রে যে পেটে যন্ত্রণা পেট সহ গোটা পিঠে ছড়িয়ে গিয়েছে এবং শীতেও তার এই যন্ত্রণা ছড়িয়ে গিয়েছে, ফলত এর থেকে বুকে ব্যথাও হতে পারে, অর্থাৎ আরো সংকটজনক তার অবস্থা হতে পারে। আর তাছাড়া বিজেপির যারা নেতৃত্বরা তারা চাইছেন দিল্লিতেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসা হোক। পাশাপাশি সিএমও অফিসের তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রীর অফিসের তরফ থেকেও অভিজিৎ গাঙ্গুলির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যাতে অভিজিৎ গাঙ্গুলির কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে তারা সব সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, সিএমও অফিস থেকে আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি ইতিমধ্যে যারা নেতৃত্বরা রয়েছেন, বিজেপি নেতৃত্বরাও রয়েছেন, তারাও চাইছেন অভিজিৎ গাঙ্গুলির একেবারে বেস্ট ট্রিটমেন্টটা পাক অভিজিৎ গাঙ্গুলি এবং তার সঠিক চিকিৎসা প্রয়োজন রয়েছে। যদিও তার সঠিক চিকিৎসাই হচ্ছিল দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে, কিন্তু তার শারীরিক রেশমি একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে চিকিৎসক পুষ্পিতা মণ্ডল রয়েছেন টেলিফোন লাইনে। আপনি দেখেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবং কি কি কমপ্লিকেশন এই মুহূর্তে রয়েছে তার শরীরে, যে কারণে তাকে এইমসে পাঠানো হতে পারে? অ্যাকচুয়ালি আমাদের হসপিটাল থেকে ডিরেক্ট প্রেস রিলিজ করা হবে, আমরা এক্স্যাক্টলি কোনো কিছু প্রেসকে বলতে পারবো না। উনি এখন সিটিসির আছেন, কিন্তু অনেক রকমের কমপ্লিকেশনস আছে, এই জন্য আমরা আজকে ওনাকে শিফট করলাম টু হায়ার সেন্টার। ওনার অক্সিজেন রিকোয়ারমেন্ট আছে, ওনার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড আছে, এইটুকুই। ঠিক আছে, ওকে।
বেশ, ধন্যবাদ। এবং দেখুন, সঙ্গে ছিলেন প্রতিনিধি রেশমি দাস। রেশমিকেও আপাতত ধন্যবাদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এইমসে পাঠানো হবে এমনটা জানা যাচ্ছে। তার শারীরিক অবস্থার ইতিমধ্যেই অবনতি হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দিল্লিতে পাঠানো হবে। এবং 4টে চতুষ্কোণ এখানেই শেষ করছে গুরুত্বপূর্ণ খবরের আপডেটের সঙ্গে। পাশাপাশি দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।